জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025। আচ্ছা রাকিব, মানে একটা বিষয় বলেন তো, জুলাইয়ে যারা আন্দোলন করেছে, যুদ্ধ করেছে, তারা কি সরাসরি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করে নাই? ওই টাইমের কনস্টিটিউশন অনুযায়ী তাই বিরুদ্ধে। এখন যদি কোনো কারণে আগামীতে আপনার একটা অধ্যাদেশ জারি করলেন, সেটাকে আইনে পরিণত করলেন, কেউ যদি এই রিটটা করে আদালতে, তাহলে কি পুরো বিষয়টা ওই সময় সংবিধানের সাথে মানে সাংঘর্ষিক বা সংবিধানের বিরুদ্ধে গিয়ে করেছে? তো এইটা কি কোনো একটা আপনি আইন করে কিংবা এটাকে সংশোধনী করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? দেখুন, আমি আপার কথা একটু আসি। আপনার আগের প্রসঙ্গে আমাকে করেছেন যে সংবিধান সংস্কার না সংবিধান সংশোধনী। দেখুন, আমি আপা যত কথাই বলুন না কেন যে আমি গণপরিষদ করব, সংস্কার করব, সংশোধন করব, যত যাই করেন না কেন, আমাদের এই জোড়াতালি থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে, আর কোনো উপায় নাই। একটা উপায় হচ্ছে নতুন করে সংবিধান লেখা, এছাড়া আর কোনো উপায় না। আপনার কোনো এক্সিট পয়েন্ট নেই। এখন আপনি যত যাই করেন না কেন, প্রত্যেকটা জুডিশিয়ালি আপনার চ্যালেঞ্জেবল হবে। হ্যাঁ, চ্যালেঞ্জেবল হবে। এখন ধরেন আপনি নতুন সংবিধান লিখতে, আমাদের সংবিধানটা যে 72 সালে যে সংবিধানটা লিখিত হয়েছে, 1000টা ত্রুটি আছে, আমার কোনো সে না এটা নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি নতুন সংবিধান লিখবেন কিনা, নতুন সংবিধান লেখার জন্য সেই বাস্তবতা আছে কিনা, সেই ইফোর্ট আপনার আছে কিনা, সেই বাস্তবতা, সেই ইফেক্টিভ মেজার আছে কিনা আপনার, সেটা হচ্ছে অন্য লাভ, তাই না? কিন্তু লিখতে গেলে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি যদি নতুন সংবিধান না লিখে আপনি জুলাই সংবিধান সংস্কার করেন, কমিশন করেন, গণপরিষদ করেন, হোয়াট এভার যা কিছু করেন না কেন, কোনো লাভ নেই। তার প্রত্যেকটা জুডিশিয়ালি চ্যালেঞ্জ হবে। আপনি যে মৌলিক সংবিধান গণপরিষদ গঠন করে বলেছেন, এখন গণপরিষদ কখনো সংবিধান মৌলিক সংস্কার করার জন্য হয় না। গণপরিষদ গঠন করা নতুন একটা সংবিধান লেখার জন্য হয়। হ্যাঁ, পৃথিবীতে সব দেশে তাই হয়েছে, প্র্যাকটিসটা তাই হয়েছে। এবং আমাদের সংবিধানের এমন একটা মানে প্যারাডক্স রয়েছে। আমি তো সংবিধান সংশোধন সংস্কার পরিষদ। হ্যাঁ, আমি এখন হচ্ছে কি, আমাদের এই সংবিধানের একটা মানে একটা খুব মজার একটা প্যারাডক্স আছে। যেমন আমাদের সংবিধানে কিন্তু কথার উদাহরণটা দিলেন 7 ক অনুযায়ী, সেটা হচ্ছে কি জনগণের অভিপ্রায় অনুযায়ী, মানে জনগণের সবচেয়ে বড় ভিত্তি। আবার খতে লেখা আছে যে এই জনগণের কার্যাবলী সংবিধানের কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে। না, 7 খতে তো অন্যটা। 142 যাই থাকুক না কেন, যে ওই বিষয়টা নিয়ে 7 খতে ওইটা। হ্যাঁ, আমি সেটাই বললাম, 7 খতে সেটা রয়েছে। তো সুতরাং আমাদের এই থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হচ্ছে কি নতুন করে সংবিধান লেখা। এখন এই নতুন করে সংবিধান আপনি লিখবেন কিনা সেটা হচ্ছে ভিন্ন লাভ। কিন্তু যদি না লেখেন, তাহলে এই জাতীয় যত করে আপনি ডিবেট করেন না কেন, কোনো লাভ নেই। কারণ এগুলা আজ হোক, কাল হোক, 15 বছর হোক, 20 বছর হোক, 50 বছর পর হলো জুডিশিয়ালি চ্যালেঞ্জ হবে। এবং আওয়ামী লীগ আসলো যদি তার কাছাকাছি কোনো যদি শক্তি আসে, ইভেন বাংলাদেশে আগামী যদি 10 থেকে 15 বছর পর কোনো মিলিটারি গভর্নমেন্টও আসে, মিলিটারি গভর্নমেন্ট আসলে সে কি করে? সে তখন করে কি সংবিধান স্থগিত করে, সেটা মিলিটারি ফরমান জারি করে, তখন এই সংবিধান বাতিল, তাই না? সাময়িক সময়ের জন্য বাতিল। সুতরাং এই ধরনের আর্গুমেন্টে যাওয়া হচ্ছে কি আমার কাছে একেবারে বৃথালাপ মনে হয়। আমার কাছে যে জিনিসটা মনে হয় কি, ধরেন জুলাই সনদে যে আমার একেবারে বেসিক জায়গাটা, সেটা হচ্ছে কি জুলাই সনদে যেখানে প্রত্যেকটি দল সাইন করেছে, সেই সাইনের মধ্য দিয়ে প্রত্যেকটি জিনিস বাস্তবায়ন করা হচ্ছে আমার লক্ষ্য। এর বাইরে যে বিষয়গুলোতে ক্ষমতাসীন দল যারা 2/3 মেজরিটি পেয়েছে, যারা আমি শেষ করতে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলো পার্লামেন্টে যৌক্তিক আলোচনার মাধ্যমে জনগণের বৃহত্তর কল্যাণের স্বার্থে সমাধান বের করা সম্ভব। এর বাইরে আপনি আলোচনা করা মানে আলোচনাই করা হলো।